আসসালামু আলাইকুম। আমি এখন কথা বলতেছি আসলে বাংলাদেশের যে মেডিকেল সেন্টারগুলো নিয়ে। মানুষ যখন বিশেষ করে আমার কথাগুলো বলা বাংলাদেশ এম্বাসি সহ বাংলাদেশের যেই প্রবাসী যে কল্যাণ মন্ত্রণালয় ওনাদেরকে উদ্দেশ্য করে জিনিসটা বলা। দেখেন, আমরা একটা লোক যখন বিদেশে আসার জন্য আমাদের ভিসাটা ধরেন এখান থেকে যায়, অথবা কারো ভিসা পাসপোর্টের উপরে লাগে, তখন আমাদের একটাই মাধ্যম যে মেডিকেল আমাদের করতে হয়। আমরা যখন মেডিকেলটা করতে যাই তখন আমাদের কী হয় জানেন? তখন আমাদের হলো বিভিন্ন হয়রানির শিকার হতে হয়, বিভিন্ন রকমের হয়রানি আমরা হতে হয়। এটা কেন? মেডিকেল করতে গেছি, আমি দেখা যাচ্ছে এই টাকা দিতেছে, ও টাকা দিতেছে, অথচ বিশ্বের অন্যান্য দেশগুলো দেখেন, পাকিস্তান, তারপর ইন্ডিয়া, নেপাল, ওরা কিন্তু তাদের এত না, ওটা মাত্র 25-30 হাজার টাকা প্লেন ভাড়া দিয়ে ওরা চলে এসতেছে, তাদের মেডিকেলের এরকম কোনো সমস্যা না। আর আমরা শতবার ফিট থাকার পরেও আমাদের মেডিকেল সেন্টারগুলো আমাদেরকে আনফিট দেখাইতেছে কেন? এগুলো কেন দেখাইতেছে? আমরা আমরা যেখান থেকে আমাদের রেমিটেন্স নাকি বাংলাদেশের যে বৈদেশিক যে মুদ্রাটা বিদেশ থেকে যেটা আমরা রেমিটেন্স যেটা থাকে, যেটা নিয়ে মানুষ এখন বাংলাদেশের মানুষ গর্ব করতেছে, দ্বিতীয় স্থানে আছে, তাদের জন্য সরকার কি করতেছে? আমাদের জন্য এখন একটা পাসপোর্টের মেয়াদ হচ্ছে 5 বছর, 2 বছর আগে মারা গেলে পরে আমরা কি করতে হয়? আবার ওই পাসপোর্টটা চেঞ্জ করতে হয়। পাসপোর্টের জন্য গেলে হয়রানির শিকার হতে হয়। কিন্তু কিন্তু এগুলো কেন? বাংলাদেশ সরকার আসলে এই দিক দিয়ে একটু দৃষ্টিকোণ দেওয়া দরকার। কেননা বাংলাদেশের যেই অর্থনীতিতে আমার মনে হয় বৈদেশিক মুদ্রা থেকেই বেশি টিকে আছে এখন। কিন্তু ওইখানে তো একটা আপনার সুবিধা দেওয়া দরকার বাংলাদেশ সরকার। বিশেষ করে বাংলাদেশের যে এই লোকগুলো বাইরে আছে তাদের জন্য কিছু করা দরকার। এম্বাসিগুলোকে আপনি শক্ত করা দরকার। এম্বাসির যে লোকগুলো আছে যারা রক্ষণাবেক্ষণ করতেছে তাদেরকে একটু দেখাশোনা যে করবে ওরকম লোক দরকার। আসলে এমনও আছে যে বাংলাদেশ এম্বাসির কাছে রয়ে গেছে, আর ওয়ার্কার যারা এখানে কাজ করছে তাদের খোঁজ খবর নেওয়ার মতন এরকম কোনো মন মানসিকতা রাখে না। আর বিশেষ করে মেডিকেল সম্পর্কে বলতেছি, আমি নিজে কুয়েত আসার সময় আমি শতবার ফিট, কুয়েত আসার পরে মেডিকেল করার পরে ফিট। কিন্তু আমি যে মেডিকেল সেন্টারটায় মেডিকেল করি সেটা হলো গামকা। গামকা থেকে করা হয় মেডিকেলটা আমার। মক্কা মেডিকেল সেন্টারে আমাকে ওখানে দেওয়া হয়। তো আমি মেডিকেল করার পরে আমার 3 দিন পরে বলতেছে যে আমি আনফিট। কেন আনফিট? একবার বলতেছে রক্তের সমস্যা, আবার বলতেছে কি ক্যালকুলেশন। যাক, ওটা নিয়ে আমি পরে মেডিকেল প্রাইভেট 2টা মেডিকেল করলাম। 2টা করার পরে আমি ওই 2টাতেও ফিট। তারপরও আমি ওইখান থেকে পরে এম্বাসিওয়ালা লোকজন বলতেছে, ট্রাভেলসে বলতেছে আমার কি আপনি কন্ট্যাক্ট করে যেতে হবে, নাহলে আপনার যাওয়ার কোনো উপায় নেই। তো আমি কন্ট্যাক্ট করলাম 1,60,000 টাকা, যেখানে আমি 50-60 হাজার টাকা দিয়ে আসতে পারি সেখানে আমি 1,60,000 টাকা খরচ করে আসছি। আমাদের আসাটাও তো ভাই ঠিক না। তাহলে আমরা বিদেশ আসি কিসের উপরে আসি যে কি করব না করব? ওইগুলার যে মাধ্যম সরকারের ভিতরে আসতেছে, সরকারের হাত দিয়ে যেগুলো আসতেছে, যে নিরাপত্তা, যে আমাদের এই প্রবাসী লোকদেরকে দেখাশোনার জন্য যেসব লোকগুলো, তার থেকে আমরা কি ভরসা পাবো? আমাদের বাংলাদেশে আমরা তাকে বাংলাদেশ থেকে তো এই সাপোর্টটা আমরা পেয়ে আসতেছি না, তাহলে এখানে আমরা কি করে পাবো? এটাই আসলে সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার। বিদেশে যে মেডিকেল সেন্টারগুলো সবচেয়ে বেশি আগে ঠিক করা দরকার আমার মনে হয়। জানি না আমার সাথে কে একমত না। মেডিকেল সেন্টারগুলো যতদিন ঠিক করবে না ততদিন পর্যন্ত বাংলাদেশের লোকজন হয়রানি হবে, এবং ইভেন বিদেশের এম্বাসির লোকজনদেরকে যতদিন ঠিক করবে না সরকারে, ততদিন বলবে না কাজ ভালো করে করার জন্য, ততদিন পর্যন্ত এই অবস্থা হবে। এবার আপনারা দেখেন কোনটা ভালো কোনটা খারাপ এটা বিবেচনা করে দেখতে পারবেন যে মেডিকেল সেন্টারগুলো কী করতেছে। যারা মেডিকেল করছে অবশ্যই তাদের মুখে গিয়ে আপনি বলেন যে আপনি কি কন্ট্যাক্ট করা লাগে এখন বিদেশ আসার জন্য। মেডিকেল করলে কন্ট্যাক্ট কেন করতে হবে ভাই? মেডিকেল করবে সরকার, তো আরও একটা লোক যেতেছে তার থেকে যতটুকু সহযোগিতা দরকার করার দরকার, কিন্তু এখন কন্ট্যাক্ট করতেছে কেন? ট্রেনিং দিতেছে এখন, ট্রেনিংয়ের যে এই সার্টিফিকেটটা, এখন এটা কয়জনের ট্রেনিং সার্টিফিকেটটা পাইতেছে? টাকা দিয়ে এখন সার্টিফিকেটটা পাইতেছে সবাই। তো ট্রেনিং তো কী করতেছে? ট্রেনিং করতেছে কেউ? এম্বাসি? আমি বুঝতেছি না এগুলো আপনারা নিজেরাই বিবেচনা করে দেখেন কোনটা ভালো কোনটা খারাপ, তাহলেই বুঝতে পারবেন।